আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভাজা তিলের কেক তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করা তো খুবই সহজ, আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। রেসিপি শুরু করার জন্য ফার্স্টে আমি একটা মিক্সিং বোলে 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, একটা ডিম, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু ইয়েলো ফুড কালার, সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা এই কাজটা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তো আমি কাঁটা চামচের সাহায্যে করে দেখাচ্ছি, কারণ কাঁটা চামচ অ্যাভেলেবেল সবার বাসায় আছে। তো খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি আর ডিম ভালোভাবে একসাথে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এটা আপনারা বিকেলবেলা ঝটপট চায়ের সাথে খেতে পারেন। তো ফার্স্টে একটু ডোটা স্টিকি লাগছে, বাট কিছুক্ষণ আপনারা যখন এভাবে মথে নেবেন দেখবেন যে হাতে আর লেগে যাবে না, আর স্টিকি ভাবটা চলে যাবে। তো আমি কিছুক্ষণ মথে নিলাম। তো দেখুন আমি এবার এই ডোটা রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে। আমি 1 টেবিল চামচ পরিমাণ করে ডো একটা সাইডে রেখে দিচ্ছি। 1 টেবিল চামচ করে এভাবে মেপে নিলে সবগুলো নাস্তা একই রকম হবে। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো চামচ দিয়ে মেপে নিতে। তো আমি সবগুলো এভাবে মেপে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা ডো নিয়ে নিলাম, আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নেন এটা কিভাবে করতে হবে। তো আমি আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। তো আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সাদা তিল, আর এই নাস্তাগুলো তিলের সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তো তিলটা যখন আপনারা লাগাবেন তখন কিন্তু এমনিতেই লেগে যাবে, কারণ এই ডো আগে থেকেই একটু স্টিকি। তো পানি বা অন্য কোনো কিছু দেবার দরকার নেই, এভাবেই কিন্তু কোট করলে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো আমি সবগুলো কোট করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো নাস্তাগুলো। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এতে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা ভাজার সময় চুলাটা কিন্তু লো টু মিডিয়াম হিটে থাকবে। নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু দেখবেন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্টে যেভাবে তৈরি করেছিলাম তো মনে হচ্ছিল অনেক ছোট, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন ভাজতে ভাজতে অনেক বড় হয়ে যাবে, আর এই নাস্তাগুলো কিন্তু ফুলেও যাবে। তো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা ভাজতে আপনাদের খুব বেশি হলে 10 মিনিটের মতো টাইম লাগবে। তো গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়ে একটা সার্ভিং ডিশে একে একে তুলে নিচ্ছি। আশা করব আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আশা করব আপনাদের আজকের এই রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।